সেই লোকটা দাঁড়ায় বলে, স্যার আমার মনে হয় কি জানেন, যে কোরআন তার উপর নাজিল হচ্ছে এটা একটা কবিতার বই। নাউজুবিল্লাহ জোরে পড়েন। আর যে লোকটার উপরে নাজিল হচ্ছে আমাদের পরিচিত জন মুহাম্মদ, তার উপরে কোরআন নাজিল হচ্ছে, সে বলে উনি হবেন বড় একজন কবি। হ্যাঁ, ওলীদ ইবনে মুগীরা তাকেও ধমক দিয়ে বসায় দিয়েছে। আর ডাক কয়, গাধা কি বলে, আমার চাইতে বড় কবি আরবের মধ্যে আর কি আছে? কবিতার বিদ্যে আমি একজন বড় বিদ্বান, জীবনে বহু কবিতা আবৃত্তি করেছি বটে, কিন্তু মুহাম্মদুর রাসূলের যে কথাগুলো এটা কোনো কবিতা না। শুনতে কবিতার মতো মনে হয়, বাস্তবে এগুলি কিন্তু কবিতা নয়। মুহাম্মদুর রাসূলকে কবির মতো আবৃত্তি করতে দেখা যায়, বাস্তবে কথাগুলি কবিতা নয়। সিল্লা সুবহানাল্লাহ পড়ে। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। দোস্ত বুজুর্গ, আরবের মধ্যে বড় বড় তিনজন লিডার, আবু জেহেল, আবু সুফিয়ান, এখন পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয় নাই। আর একজন সবচেয়ে খারাপ শরীর, আখনাস ইবনে শুরাইক। এই তিনজন মাথার টনক টরে গেছে। এমন করে যদি আমাদের অনুরাগী যারা আছে নিয়মিত তেলাওয়াতে কোরআন শুনতে থাকে, তাহলে আমাদের ধর্ম থেকে তারা ওনাদের ধর্মে দীক্ষিত হয়ে যাবে, আমাদের অনুসারী কমে যাবে, বড় জটিলতা তখন সৃষ্টি হবে। এটা করতে দেওয়া যায় না। বড় মিটিং কল করেছে, মিটিং কল করে আজকে হুলিয়া নামা জারি করবে, 144 ধারা জারি করবে। আজকের পর থেকে যেন আর কোনো মানুষ বিশ্বনবীজির কণ্ঠে তেলাওয়াত শুনতে না যায়। নাউজুবিল্লাহ জোরে পড়েন, নাউজুবিল্লাহ। কোরআন থেকে মানুষদেরকে দূরে সরাবে, অগ্রযাত্রাকে বন্ধ করে দেবে। কারণ কোরআন শুনলেই শুধুমাত্র কোরআন শুনে বুঝে না, এত সত্য শুধু শুনেই থাকে, তারপরে মানুষদের মধ্যে এত প্রভাব বিস্তার করে, মানুষেরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কোরআন শুনেই মুসলমান হচ্ছে, এদের মাথা খারাপ হয়ে গেছে। মিটিং কল করে আজকে 144 ধারা জারি করে দিল। একজন মানুষও আজকের পর থেকে নিয়ে বিশ্বনবীজির কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য আর হুজরা মুবারকের পাশে কে হয়ে যেতে পারবে না। কি করবে? লিডার যারা আছে তারা বলে দিয়েছে এখন তার যাওয়ার কোনো সুযোগ নাই, একজনও যায় না। যেতে মন চায়, রাত যখন গভীর হয়ে যায়, ঘুম ভালো লাগে না, যাইতে মন চায় কিন্তু যাইতে পারে না। ওইদিকে শয়তান, যে তিনজন, হযরত আবু সুফিয়ান পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান, কিন্তু ওই সময় পর্যন্ত এই অবস্থা তার ছিল। রাত যখন গভীর হয়েছে, ওরাও কিন্তু নিয়মিত তেলাওয়াতে কোরআন শুনতে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার আবার জোরে বলেন। এই তিনজন রাত যখন গভীর হয়ে গেছে, রাত গভীর হয়ে গেছে, আবু জেহেল মনে মনে ভাবে আজকে 144 দ্বারা জারি করা হয়েছে, আজকে তো আর কেহই যাবে না হুজরা মুবারকের পাশে তেলাওয়াত শোনার জন্য, আর কেহই যাবে না। আবু জেহেল মনে মনে ভাবে খালি ফিল্ডে গোল দেওয়া যায়, কেহই যেহেতু যাবে না, শুনতে মনে চায়, আমি একাই যাব, আমি একাই প্রাণ ভরে বিশ্বনবীজির কণ্ঠে মধুর কোরআনের তেলাওয়াত শুনব। আবু জেহেল সিদ্ধান্ত নিয়ে বের হয়ে গেছে, একাই তেলাওয়াত শুনবে, বিশ্বনবীজির কণ্ঠে মধুর তেলাওয়াত। আবু জেহেল বিশ্বনবীজির তেলাওয়াত শুনবে, এই জন্য সে কিন্তু ঘর থেকে বাড়ায় গেছে। নিজের বিবিকে পর্যন্ত জানায় নাই, কারণ হলো নিষেধ আছে, কারফিউ জারি করা আছে, এই জন্য জানায় নাই, একাই চলে গেছে। ওইদিকে আবু সুফিয়ান একই চিন্তা করে, কেউ তো আর আজকে যাবে না, আমি একা যাব। হুলিয়া নামা জারি হয়েছে 144 দ্বারা, কেউ যাবে না, আমি একা যাব, প্রাণ ভরে বিশ্বনবীজির কণ্ঠের মধুর তেলাওয়াত আমি শুনবো। আবু সুফিয়ানও চলে আসছে, আখনাস ইবনে শুরাইকও চলে আসছে, তিনজন তিন রাস্তা দিয়ে আসছে। বিশ্বনবীজির হুজরা মুবারকের পাশে তিনজন অবস্থান নিয়েছে, কারোর সাথে কারো দেখা না। এদিকে নবীজি তেলাওয়াত শুরু করছে, নামাজের মধ্যে তেলাওয়াত চলতেছে। আল্লাহর নবী যখন নামাজে দাঁড়ায়, আল্লাহর নবী এবং আল্লাহর মাঝে কোনো ধরনের কোনো পার্টিশন থাকে না। হাদিসের মধ্যে আসছে না, হাদিসে জিব্রাইলের মধ্যে, এমন করে নামাজ আদায় করো যেভাবে যেমনটা কি তুমি নামাজের মধ্যে আল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ জোরে বলেন। তো আল্লাহর নবীজি তো এই হাদিসের উপরে 100% আমল করেছে। নবীজি নামাজ পড়ছেন কেমন যেন আল্লাহকে সচক্ষে দেখছেন। তো নবীর মাঝে আর আল্লাহর মাঝে পার্টিশন নেই, উঠে গেছে, একেবারে সামনাসামনি আল্লাহকে তেলাওয়াত শোনাচ্ছেন। কি মধুর কণ্ঠে না জানি, কি একসুইয়ের সাথে মনোযোগ সহকারে আল্লাহর নবীজি তেলাওয়াত করেছেন। এটা ভাবার, এটা অনুভূতি কি বলবো, এত কিভাবে বুঝাবো আপনাদেরকে।
আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত মনোযোগ সহকারে আল্লাহর সামনে যখন দাঁড়াতেন, মনোযোগ সহকারে দাঁড়াতেন, একশোর সাথে তেলাওয়াত করতেন, কি মজা না জানি পেয়েছে। এই জন্য তিনজনেই কিন্তু চলে আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ শেষ করলেন। নামাজ যখন শেষ, তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, তিনজন কিন্তু এবার গন্তব্যে ফেরত যাবে। ইতিহাস কিন্তু আপনাদের জানা, শুধুমাত্র বোঝার জন্য বলছি আপনাদেরকে। তিনজনই আপন আপন গন্তব্যের দিকে রওনা করেছে। এতক্ষণ পর্যন্ত কারোর সাথে কারো দেখা নাই। যখন বের হয়েছে, মাশাআল্লাহ, কুদরতের খেলা বড় মুশকিল, বোঝা বড় মুশকিল। তিনজন ওই তিনজনের সামনে হাতে গলায় ধরা খেয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ধরা খেয়ে গেছে তিনজনেই। এইবার মাথা নিচ দিক করে তিনজনের দিকে আর চোখে তাকায় আছে। আবু জেহেল ডাক কয়, ভাই আবু সুফিয়ান, আপনি কেন এখানে আসছেন? আপনিই তো বড় গলায় কথা বক্তব্য, জ্বালাময় বক্তব্য দিলেন, এখানে কেন আসছেন আপনি? আবু সুফিয়ান কয় যে, আমার কেন, ওই কেনই, তোমার কেন, যেই কেন। আমি কেনর কারণে আসছি, যেই কারণে আমি আসছি, আমার কারণটা ওই একটাই কারণ, তুমি যেই কারণে এখানে এসেছো। আবু জেহেলের মুখে কথা নাই। দুইজনে ধরছে আখনাস ইবনে সুরাইকাই, তুমি এখানে আসছিলে কেন? নিষেধ করলা, তুমিও তো বক্তব্য দিলা, নেতৃত্ব তুমিও দিয়েছো। কয় যে, ভাই আপনারা যে কারণে আসছেন, ওই কারণটা আমাকেও তো টেনে নিয়ে আসছে। তিনজনই ধরা, কান ধরে তিনজনে তওবা পড়তেছে। আজকের পরে কিন্তু খবরদার কেউ আসবে না, খবরদার একজন আসবে না। কয়, হ, তওবা পড়েন। কারণ জনগণ যদি জানে তাহলে পিটাই একবারে হাড়হাড্ডি গুঁড়া করে ফেলবে। কারণ নেতাদের বিরুদ্ধে জনগণ খেপলে কিন্তু চেয়ার টিকে রাখা বড় মুশকিল হয়। ঠিক না? ঠিক বললাম, বলেন। এই জন্য জনগণ যদি খেপে যায় আর ওরা যদি জানতে পারে নেতাজির দিনের বেলা নিষেধ করে দিয়ে হে নিজেই তেলাওয়াতে কোরআন শোনার জন্য গেছে, এরা যদি মনে করেন যে জানে সবগুলো একসাথে দল বল নিয়ে আইসে আমাদেরকে জুতা পেটা করে হাড়হাড্ডি গুঁড়া করে ফেলবে, একটা পেটনও কিন্তু মাটিতে পড়বে না। কথাকে ঠিকঠাক ঠিক বললাম। নেতা তো জনগণ নিয়েই নেতা, নাকি? জনগণ যদি নেতার পিছনে না থাকে, ওই নেতার কোনো দাম আছে? আবার নেতা জনগণ নিয়ে নেতা, আমরা যারা প্রজা আছি, আমরাও তো নেতা ছাড়া প্রজাই বা কেমনে হই? ঠিক না? ঠিক বললাম, বলেন। আমাদেরও যেমন ওনার দরকার, ওনাদেরও আমার দরকার আছে, ঠিক না? তো এখন আবু জেহেল বক্তব্য দিচ্ছে, যদি জনগণ জানে তাহলে সর্বনাশ হয়ে যাবে, মায়ের কিন্তু একটা মাটিতে পড়বে না, একবারে ফাতা ফাতা করে ফেলবে। এই জন্য কান ধরে তওবা পর, আগামীকাল থেকে আর কিন্তু কেউ আসবে না। একে তো 144 দ্বারা জারি, আবার এই রাত্রে কান ধরে তিনজনই তওবা পড়ে চলে গেছে। দিন শেষ, রাতের যখন এই সময় আসছে, তিনজনেরই একই অবস্থা হয়েছে। সুবহানাল্লাহ, জোরে পড়েন সবাই। এটা কেমনে হইল? যে কোরআনকে মানে না, যে কোরআনকে স্বীকৃতি দেয় না, এটা কেমনে হলো? কয়, এই কোরআন প্রভাব বিস্তার করে, কোরআন মানুষের কলবকে কোরআনের প্রতি আকর্ষণ করে, টানে। সুবহানাল্লাহ, জোরে পড়েন সবাই। দ্বিতীয় রাত্রেও তিনজনে একই সিদ্ধান্ত, কেউ কাউকে জানায় নাই। আবু সুফিয়ান মনে মনে কয়, শুধু 144 দ্বারা জারি হয় না, গত রাত্রিতে তওবা পড়ায় বিদায় করছি, ওরা দুইজন তার আজকে আসবে না, আমি একা যাব। আল্লাহু আকবার, আমি একা যাব। আবু জেহেল একই চিন্তা করে, ওরা দুইজন তার আজকে আসবে না, তওবা পড়ায় বিদায় করেছে, আমি একা যাব। আখনাস ইবনে সুরাইক বলে, আমি একা যাব। আল্লাহর কি খেলা, তিনজনে চলে আসছে গভীর রজনীতে। বিশ্বনবীজি তেলাওয়াত করছে, ওরা কিন্তু মনোযোগ সহকারে তেলাওয়াতে কোরআন শুনতেছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, তেলাওয়াত শেষ। গত রাত্রির মতো যখন গন্তব্যে যাওয়ার জন্য বের হয়েছে, আজকেও কিন্তু তিনজন একে অপরের সাথে হাতে গলায় তিনজনের সামনে একেবারে ধরা খেয়ে গেছে। আজকে ডাক দেখায়, কি ব্যাপার, কোন কারণে আসলি তোরা? গতকালকে তো কানে ধরে তওবা পড়ানো হয়েছে, বোঝার বাকি নাই কোন কারণে তোমরা এখানে আসতেছ। আজকে আরো বেশি করে তওবা পড়ে তারা বিদায় করে নিয়ে গেছে, খবর বিদায় নিয়ে চলে গেছে। খবরদার, আজকের পর থেকে কিন্তু আর আসা যাবে না। এলাকার মানুষজন জানলে কিন্তু আমাদের 12টা বাজায় দিবে। মুসলমান বন্ধুরে, একে একে 3 রাত পর্যন্ত কিন্তু এই অবস্থায় চলছে। তৃতীয় রাত্রিতেও যখন তারাই তিনজন চলে আসছে, তখন আর বুঝার বাকি নাই। লিডাররা যদি এই কাজ করে, প্রজারা কিন্তু একবারে দল ছুটো হয়ে কিন্তু সবাই চলে আসবে, এদেরকে সামলানো বড় কঠিন হয়ে যাবে। চতুর্থ দিনের মতো আজকের দিনে বিশাল আকারে তারা কনফারেন্সের আয়োজন করেছে, সবাইকে এখানে ইনভাইট করা হয়েছে। আজকের সবার যিনি সভাপতিত্ব করবে, তৎকালীন সময় আরবের কাফেরদের সবচেয়ে বড় জান্নেওয়ালা, সবচেয়ে বড় বিদ্বান, এমন কোন তৎকালীন সময় এমন কোন জ্ঞান ছিল না
যেই জ্ঞানে ওই লোকটা জ্ঞানী ছিল না, নাম হলো ওলীদ ইবনে মুগীরা, বুড়ো শয়তান। কথা বুঝতে পারলেন কিনা? ওলীদ ইবনে মুগীরা, ওলীদ ইবনে মুগীরা সবচেয়ে বড় শিক্ষিত মানুষ ছিল তাদের মাঝে। ওলীদ ইবনে মুগীরাকে সভাপতির পদ অলঙ্কিত করার জন্য ওনাকে কিন্তু দায়িত্ব তারা দিল, আপনি হবেন আজকের সভাপতি। দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা হবে, এজেন্ডা হলো মাত্র দুইটা। এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো কোরআন যার উপর নাজিল হয় উনি বিশ্বনবীজি। এই দুইটা জিনিস হবে আজকের বিষয়, আলোচ্য বিষয়, এজেন্ডা হবে এই দুইটা। ও তারাম দোস্ত বুজুর্গ, কানায় কানায় মানুষ, বড় হাজার হাজার মানুষ, সব নেতা খেতা যা আছে সব জমা হয়ে গেছে, প্রজা রাজা প্রজা সব কিন্তু আজকে জমা হয়ে গেছে। সম্মানের চেয়ারে সভাপতির আসন অলঙ্কিত করেছে ওলীদ ইবনে মুগীরা। বুড়ো শয়তানটা কিন্তু সভাপতির পদ অলঙ্কিত করেছে। সভাপতি সাহেব আজকে সব কাফেরদেরকে খেতাব করে বলতেছে, তোমরা যেই দুইটি বিষয় নিয়ে আমাদেরকে ইনভাইট করেছ, তোমাদেরকে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ করে দিলাম, তোমরাই বলে এই দুজনের ব্যাপারে মন্তব্য কি। মানে শ্রোতাদের মধ্যে উপস্থিত যারা ছিল তাদের মধ্যে থেকে একজন দাঁড়ায় কয়, স্যার আমি বলবো। কয় ঠিক আছে, অনুমতি দেওয়া হলো, তুমি তোমার মন্তব্য জাহির করো, কি মন্তব্য করবা তোমার মন্তব্য প্রকাশ করো। লোকটা দাঁড়ায় বলতেছে, স্যার আমার মনে হয় এই যে বই যেটা নাজিল হচ্ছে মুহাম্মদের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে যে বইটা নাজিল হচ্ছে উনি বলেন এই বইটা হবে জাদুর বই। নাউজুবিল্লাহ, জোরে পড়েন নাউজুবিল্লাহ। আর উনি হবেন বড় একজন মক্কার জাদুকর, বইটা হবে জাদুর বই। আর এই বই যিনি বহন করছেন উনি হবেন জাদুকর। ওলীদ ইবনে মুগীরা ধমক দিয়ে বসায় দিয়েছে, গাধা কি বলে, কি বলছো, বুঝো না কিছু না। আরবের মধ্যে আমার চাইতে বড় জাদুকর আর কে আছে? জাদুর বিদ্যা তো আমার জানা আছে না, আদ্যপ্রান্ত আমি জানি, জাদুর বিদ্যা সম্পর্কে আমার সব কিছু জানা আছে। কিন্তু কোরআন এই যে বাণী যেটা শোনা যায় জাদুর মতো মনে হয়, কোরআন জাদুর মতো মনে হয়, কোরআন জাদুর মতো মনে হয়। ভালো করে কথাগুলি বুঝবেন, কোরআন জাদুর মতো মনে হয়, বাস্তবে জাদু নয়। কোরআন জাদুর মতো মনে হয়, বাস্তবে জাদু নয়। আর বিশ্ব নবীজি জাদুকরের মতো মনে হয়, বাস্তবে কিন্তু বিশ্ব নবীজি জাদুকর নয়। চিল্লায়া চিল্লায়া সুবহানাল্লাহ বলে। কি বলেছি আপনাদেরকে? বলে কোরআন জাদুর মতো মনে হয়, বটে জাদু নয়। বিশ্বনবীকে জাদুকরের মতো মনে হয়, বাস্তবে জাদুকর না। দমক দেতারে বসায় দিয়েছি। কোরআন তো জাদুর মতো আসর করে, ঠিক না ঠিক বললাম? বলেন, তারে দমক দিয়ে বসায় দিয়েছে। আর একজন কাপা কাপা কণ্ঠে বলে, স্যার আমি বলবো। বলো, তোমাকে অনুমতি দেওয়া হলো। তুমি বলবা অনুমতি তোমাকেও দেওয়া হলো। সেই লোকটা দাঁড়ায় বলে, স্যার আমার মনে হয় কি জানেন, যে কোরআন তার উপর নাজিল হচ্ছে এটা একটা কবিতার বই। নাউজুবিল্লাহ, জোরে পড়েন। আর যে লোকটার উপরে নাজিল হচ্ছে আমাদের পরিচিত জন মুহাম্মদ, তার উপরে কোরআন নাজিল হচ্ছে, সে বলে উনি হবেন বড় একজন কবি। হ্যাঁ, ওলীদ ইবনে মুগীরা তাকেও ধমক দিয়ে বসায় দিয়েছে। আর ডাক কয়, গাধা কি বলে, আমার চাইতে বড় কবি আরবের মধ্যে আর কি আছে? কবিতার বিদ্যায় আমি একজন বড় বিদ্বান, জীবনে বহু কবিতা আবৃত্তি করেছি বটে, কিন্তু মুহাম্মদুর রাসূলের যে কথাগুলো এটা কোনো কবিতা না। শুনতে কবিতার মতো মনে হয়, বাস্তবে এগুলি কিন্তু কবিতা নয়। মুহাম্মদুর রাসূলকে কবির মতো আবৃত্তি করতে দেখা যায়, বাস্তবে কথাগুলি কবিতা নয়। চিল্লায়া সুবহানাল্লাহ পড়েন। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى। কত সুন্দর মিল আছে, গদ কত সুন্দর মিল। আপনারা কালামুল্লাহ শরীফ পড়েন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। হা হা হা, কত সুন্দর মিল, কত সুন্দর গদে মিল। এটা তো কবিতার মতোই শোনা যায়, বটে কবিতা না।
কোরআন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, ভারী কথা, প্রভাব বিস্তারকারী কথা, মানুষকে টানে। কোরআনকে মানে না বটে, কিন্তু কোরআন তাদেরকে টানে। তারা কোরআনকে মানতে পারে নাই, এটা কোরআন অসত্য বিধায় নাউজুবিল্লাহ এটা নয়। আল্লাহ রাসূল অসত্য সত্যবাদী নয়, মিথ্যাবাদী এজন্য নয়, তারা কোরআনকে মানতে পারে নাই। বুঝছে তারা সবাই কোরআন সত্য, বিশ্বনবীজি সত্যবাদী, এত সত্য মানতে পারে নাই। তার পেছনে কারণ হলো নিজেদের ব্যক্তি স্বার্থকে রক্ষা করাই ছিল এক নম্বরের কারণ। এই কারণের কারণে কিন্তু তারা কোরআন এবং আল্লাহ রাসূলকে স্বীকৃতি দিতে পারে নাই। কথা কি বুঝতে পেরেছেন কিনা বলেন? নিজস্ব ব্যক্তি স্বার্থ। আবু সুফিয়ান রাত থেকে ওইখান থেকে বিদায় নিয়া আবু জেহেলকে ডাক দেওয়া বলেছে, এই কোরআনকে মানো না, রসুলকে মানো না, কিন্তু রাত্রে যখন ঘুমের সময় আরামের ঘুম এটাকে বর্জন করে কোরআন শোনার জন্য আসো, সত্য করে বলো তো আসলে ব্যাপারটা কি। আবু জেহেল তখন সত্য কথাটা, যেটা বাস্তব যে কথাকে সে ভেতরে লালন করছে, আজকে কিন্তু মুখ ফসকে বলে দিয়েছে। সে ডাক দেখো, ভাই সত্য কথা বলতে আজকে দ্বিধা নাই, আমি সত্য কথাই বলছি আপনাকে। আপনি জানেন অদ্যাবধি পর্যন্ত মুহাম্মদুর রসুলের যে গোত্র বনু আব্দে মনাফ, এই বনু আব্দে মনাফের সাথে কিন্তু আমরা কখনো কোনো বিষয় পিছনে ছিলাম না। সব বিষয় সমানে সমান, সমানে সমান, এমন কোনো কাজ ছিল না যেই কাজের মধ্যে তাদের থেকে আমরা পেছনে ছিলাম। সব কাজে সমান সমানই ছিলাম। কিন্তু আমরা জানতাম আখির জামানার পয়গাম্বার উনি আসবেন, উনি সর্বশেষ রসুল, ওনার পরে আর কোনো নবী আসবেন না, এবং আসমানি সবচেয়ে বড় কিতাবটা নাজিল হবে, ওনার উপরে নাজিল হবে। আমাদের দিলের তামান্না ছিল ওই মহান ব্যক্তিটা আমাদের গোত্রেরই কোনো না কোনো ব্যক্তি হবে, এটা ছিল আমার তামান্না, আমাদের তামান্না। কিন্তু যখন দেখলাম আব্দে মানাফের লোকেরা দাবি করে বসলো, তাদের মাঝে নবীর আগমন ঘটেছে। নবুয়তের পদটা এটা নির্বাচনী পদ না, নবুয়তের পদটা এটা কিন্তু সিলেকশনের পদ, এটা কিন্তু ইলেকশনের কোনো পদ না। ঠিকটা বা ঠিক বললাম বলেন? কেউ ইচ্ছা করে নবী হতে পারে না, দাবি করলে নবী হয় না, ইচ্ছা করে নবী হয় না। সবাই মিলে যদি কাউকে নবী বলে ফুলের মালায় গলা দিয়ে যদি বরণ করে নেয়, তাও সে নবী হবে না। এর নবী হলো আল্লাহ প্রদত্ত একটা পদ। এই পদ পদবী আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিবেন, ইচ্ছা করলে পাওয়া যায় না। আল্লাহ যাকে নির্বাচন করবেন উনি নবী হতে পারেন। ঠিকটা বা ঠিক বললাম বলেন? ওই যে করেন ওলীদ ইবনে মুগিরা কিন্তু স্টেজে এখনো বসা আছে, এক একজন এক এক ভাবে মন্তব্য করলো। উনি কিন্তু সকলের কথাকে উইথড্র করে দিলেন, একটাও কিন্তু গৃহীত হলো না। সবাইকে দমক সালামত দিয়ে বুঝাই দিল তোমার কথাটা ঠিক না, ঠিক না, ঠিক না। সবিশেষ সবাই মিলে বলে, স্যার কোরআন এবং মুহাম্মদুর রাসূলের ব্যাপারে আমরা কি বলবো, মন্তব্য আপনি করুন। আপনার ভেতরগত কথা যেটা আছে আপনি ওপেন করেন, আমাদের সামনে বিবৃতি দিয়ে কথাটা আপনি জানায় দেন। ওলীদ ইবনে মুগিরা কোরআন মানে না, আল্লাহ রাসূলের স্বীকৃতি সে দেয় না, কিন্তু উচ্চশিক্ষা শিক্ষিত ভদ্রলোক, কোরআনের ব্যাপারে তার মন্তব্য আজকে শত সহস্র জাতির সামনে কিন্তু সে স্পষ্ট করে ক্লিয়ার করে জানায় দিচ্ছে। হাদিস শরীফের মধ্যে আসছে তার কথাটা, এত সুন্দর কথা সে বলেছে, সাহিত্য কোথায় ভরা তার কথাটা। ইন্না লাহু লাহালাওয়া, ইন্না লাহু লাহালাওয়া ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া, ইন্না লাহু লাহালাওয়া ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া ওয়া ইন্না আ'লাহু লামুসমিরুন ওয়া ইন্না আসফালাহু লামুগরিকুন ওয়া ইন্নাহু ইউলা ওয়া ইয়াহতিমু মা কানা তাহতাহু। চিল্লায়া চিল্লায়া সুবহানাল্লাহ বলে। কোরআনের ব্যাপারে তার মন্তব্য ক্লিয়ার করে দিয়েছে। ও কোরআন তো মিষ্টিতে ভরা, কোরআনের ছিলকা উপরেরটা অত্যন্ত একটা আরেকটার সাথে তুলনা করে বলেছেন। এই একটা কথার ব্যাখ্যা করলে অনেক সময় যাবে। কি তুলনা? সাহিত্যকতা মানেই হলো একটাকে আরেকটার সাথে তুলনা করে কথাটা বলতে পারাটাই উচ্চাঙ্গের সাহিত্যকতা। ঠিকটা বা ঠিক বললাম বলে? এই লোকটা কিন্তু চরম পর্যায়ে শিক্ষিত ছিল, কিন্তু নসিব ভালো না। কোরআনের ব্যাপারে উচ্চাঙ্গ ভাষায়, কোরআনের ব্যাপারে পক্ষ অবলম্বন করে তার কথাটা মানে নাই বটে, কিন্তু কোরআনের ব্যাপারে তার সাফাই সাক্ষী কেমন যেন দেওয়া হয়ে গেছে। ঠিকটা ঠিক বললাম বলেন? সে নিজে বলছে ইন্না লাহু লাহালাওয়া, কয় কোরআন তো মিষ্টিতে ভরা। আসলেই সত্যি মিঠা তো নাকি? মিঠা না? জোরে বলেন মিঠা না? এই বিরক্ত হচ্ছেন মনে হয় আপনারা। মিঠা না? মিঠা না? কোরআন যত পড়ে তত ভালো লাগে। যত হিট মুভি দেখেন, এদিকে তাকান, এখন কইবেন যে হাইরে সব বনে এসে হুজুর মনে নিয়মিত ছবি দেখে। আমি কেমনে দেখবো মিয়া? আমি এই টুপি আর মুখ এই দাড়ি নিয়ে কি আমি সিনেমা হলে যেতে পারবো? এখন আপনি কইবেন যে মনে হয় নেট থেকে নামান, এই যে আমার ফোন,
এই ফোন, কথা বুঝছেন কি না? এখন আপনি কইবেন যে হুজুর তাহলে না, এমনি শোনা যায় তো, অনেক সময় শোনা যায় না, পেপার পত্রিকা দেখা যায়, যতই হিট মুভি হোক রিলিজ হইলে মনে করেন যে মানুষ হুমড়ি খেয়ে পড়ে, কোটি কোটি টাকার বাণিজ্য তারা করে। কথা কি বুঝছেন না বোঝেন নাই? এত সত্ত্বেও একবার যদি দেখছেন, দ্বিতীয়বার দেখতে কি সেই মজাটা পাওয়া যায়? পাওয়া যায়? সত্যি পাওয়া যায় না? না, কখনোই না, কখনোই না। কিন্তু কোরআন সত্যি, আল্লাহ একবার পড়েছেন, যে মজাটা পাবেন ইখলাসের সাথে দ্বিতীয় পর পড়েন, দেখবেন আগের চাইতে মজা বেশি পাবেন। ঠিক না? ঠিক বলেছি বলে। তৃতীয়বার পড়েন মজা আরো বেশি পাবেন, চতুর্থবার পড়েন মজা আরো বেশি পাবেন। যদি আপনার ঈমান থাকে, ইখলাস থাকে, তাহলে মজা অনুভব করতে পারবেন। আর যদি মনে করেন যে কাফেররাও তো কোরআনের মজা অনুভব করছে, তাহলে কোন পর্যায়ে আমার অবস্থান সেটা আমি নিজেই নিজের ব্যাপারে ফতোয়া দিতে পারবো। ঠিক না? ঠিক বলেছি বলেন। এ দোস্ত, কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের পাঠক এ পৃথিবীতে যত বেশি, যেই কিতাবটাকে এত বেশি পড়া হয়েছে, অদ্যাবধি পর্যন্ত কোরআন ছাড়া আর অন্য কোনো কিতাব এত বেশি পড়াও হয় নাই, এত বেশি পাঠকও তার নাই। ঠিক না? ঠিক বললাম বলেন। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.